আজকের এই ভিডিওতে এলএমসি ভার্সেস এমটিএসএল ক্যাম এই দুইটা জিক্যাম ক্যামেরার ফটোগ্রাফি টেস্ট করে দেখাবো যে এক্স্যাক্টলি এই দুইটা জিক্যাম ক্যামেরা ব্যবহার করে কোনটা জিক্যামের ভালো পারফরমেন্স পাওয়া যায় বা ভালো মানের ছবি ক্যাপচার করে দিতে পারে। তো আপনি যদি মোবাইল ফটোগ্রাফিতে সেটা এক্সপিরিয়েন্স খুঁজেন বা আপনার ফোনের রিয়েল ক্যামেরার ছবির মান আর উন্নত পর্যায়ে নিয়ে যেতে চান, তাহলে আজকের এই ভিডিওতে যে দুইটা জিক্যাম ক্যামেরা দেখাবো এই দুইটা জিক্যাম ক্যামেরা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তো কিভাবে এই দুইটা জিক্যাম আপনার ফোনে ইনস্টল করবেন, সেটা কিভাবে দিবেন, ফটোগ্রাফি কিভাবে করবেন, সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওতে দেখানো হবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন, না চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো ওয়েলকাম ব্যাক, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। শুরুতেই দেখতে পাচ্ছেন আমার ফোনে এলএমসি 8.4 ভার্সেস এমটিএসএল ক্যাম এই দুইটা জিক্যামই কিন্তু আমার ফোনে অলরেডি ইনস্টল করা আছে। তো এই দুইটা জিক্যাম এবং কনফিগ ফাইলের লিঙ্কগুলো কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো শুরুতে আমরা সেট আপ করে নেব এলএমসি 8.4, তারপর এমটিএসএল ক্যাম। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো এলএমসি 8.4 ক্যামেরাটা ওপেন করে দেবো, তারপর এখান থেকে পারমিশন চাইবে, পারমিশনগুলো সব অ্যালাউ করে দেবো। ডানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ক্যামেরা অ্যাপটা কিন্তু ওপেন হয়ে যাবে। এখন আপনি এখান থেকে সেটিংসে ক্লিক করে কনফিগ ফাইলগুলো সেট আপ করার জন্য এখানে কিছু বেসিক আপনাকে কাজ করে নিতে হবে। তো শুরুতে এখান থেকে সেটিংসে টাচ করে দিয়ে মোড সেটিংসে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এইখান থেকে আপনি কনফিগ সেটিংস নামে একটা টুলস পেয়ে যাবেন। জাস্ট এই কনফিগ সেটিংসে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখান থেকে সেভ সেটিং নামে একটা অপশন পেয়ে যাবেন। এখান থেকে সেভ সেটিংসে ক্লিক করার আগে এখান থেকে দেখে নেবেন কি নামে আপনাকে একটা ফাইল সেভ করে নিতে হবে। এখানে লিখে দেওয়া আছে কিন্তু এলএমসি 8.4 নামে একটা ফাইল আপনাকে সেভ করতে হবে। জাস্ট আপনি এখান থেকে এই যে সেভ সেটিং নামে যে অপশনটা আছে এর উপর ক্লিক করে দেবেন। দেওয়ার পর একটা বক্স দেখতে পাবেন, এখানে আপনি জাস্ট এলএমসি 8.4 লিখে দিবেন। তো আমি এখান থেকে এলএমসি 8.4 লিখে দিলাম। দেওয়ার পর এখান থেকে ইয়েসে ক্লিক করে দেবো। ইয়েসে ক্লিক করার পর আমাদের ফাইল ম্যানেজার একটা ফোল্ডার কিন্তু সেভ হয়ে যাবে। তো এখন আপনার কাজ হলো এখান থেকে ব্যাক বাটনে প্রেস করে দিয়ে ক্যামেরা থেকে বের হয়ে আসা। এমটিএসএল ক্যাম যে ক্যামেরা অ্যাপটা আছে এটাও এখান থেকে ওপেন করে দিবেন। দেওয়ার পর এখান থেকে পারমিশনগুলো অ্যালাউ করে দিলে দুইটা জিক্যামে দেখতে পাচ্ছেন কিন্তু ওপেন হয়ে গিয়েছে। এখন আমরা যে কাজটা করবো একইভাবে এখান থেকে সেটিংসে ক্লিক করে দেবো। উপরের দিকে যে অ্যারো চিহ্নটা পেয়ে যাবেন, এই যে অ্যারো চিহ্নটা যে অপশনটা দেখতে পাচ্ছেন এটার উপর আপনি এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখান থেকে মোড সেটিংসে ক্লিক করে দেবেন। দেওয়ার পর একইভাবে ক্যামেরা সেটিংসটা ওপেন হয়ে যাবে। এখান থেকে একদম নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলে এখান থেকে দেখতে পাবেন কনফিগ সেভ নামে একটা অপশন আছে। এখানে দেখতে পাচ্ছেন কি নামে আপনাকে একটা ফাইল সেভ করে নিতে হবে, কনফিগ সেটিংস 8.3। তো এটা কিন্তু এলএমসি 8.4 আর এটা হলো কিন্তু কনফিগ সেটিংস 8.3, বলতে গেলে এমটিএসএল ক্যাম 8.3 এই জিক্যাম ক্যামেরা অ্যাপটার নাম। কনফিগ সেভে ক্লিক করে দেওয়ার পর এখানে যে এক্সএমএল ফাইলটা শো করবে, এখানে আপনি জাস্ট এবিসিডি বা কিছু একটা ওয়ার্ড এখানে লিখে দিলেন। দেওয়ার পর এখান থেকে ইয়েসে ক্লিক করে দেবো বা সেভে ক্লিক করে দেবো। দেওয়ার পর আমাদের ফাইল ম্যানেজারে এই ফোল্ডারটা কিন্তু সেভ হয়ে যাবে। তো এখন আপনি যে কাজটা করবেন এখান থেকে সরাসরি আপনার ফোনে থাকা ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিবেন। ফাইল ম্যানেজারে চলে আসার পর নিচের দিকে ফোন স্টোরেজে ক্লিক করবেন। ফোন স্টোরেজে ক্লিক করে দিলে একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন এলএমসি 8.4 নামে একটা ফোল্ডার সেভ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এলএমসি 8.4 নামে একটা সেভ হয়ে গেছে। এটা কিন্তু এলএমসি 8.4 ক্যামেরার জন্য। আর এখান থেকে আরো একটা ফাইল সেভ হয়ে গেছে, সেটা হলো কনফিগ সেটিংস 8.3। আপনারা যদি স্ক্রিনটা ফলো করেন তাহলে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন কনফিগ সেটিংস 8.3। তো এখানে আপনাদের গুরুত্বপূর্ণ একটা কথা বলে রাখি, আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সের যে কনফিগ ফাইলগুলো দেওয়া থাকবে সেগুলো কিন্তু এই দুইটা জিক্যাম ক্যামেরার জন্য কিন্তু অ্যাভেলেবেল থাকবে। তো এখন আমরা কনফিগ ফাইলগুলো সেট আপ করার জন্য আমাদের যে ফোল্ডারে কনফিগ ফাইলগুলো আছে আপনারা কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন। তো আমার বিবি ফোল্ডারে আছে, জাস্ট এখান থেকে বিবি ফোল্ডারে ক্লিক করার পর বেস্ট কনফিগ ফাইলে ক্লিক করে দেবো। দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু প্রায় 120টার মতো কনফিগ ফাইল আছে। তো এই 120টা কনফিগ ফাইল কিন্তু আমি এই দুইটা জিক্যাম ক্যামেরাতেই ব্যবহার করতে পারবো। তো দুইটা জিক্যামের জন্য কিন্তু কোনো আলাদা আলাদা কনফিগ ফাইল ব্যবহার করতে হবে না। কপি করে নেবো, জাস্ট অলে ক্লিক করে দিয়ে এখান থেকে কপি করে নেবো। নেওয়ার পর নিচের দিকে আসলে এখান থেকে প্রথমে এলএমসি 8.4 সেট আপ করে নিই, তারপর আপনাদের দেখাবো যে কনফিগ সেটিংস 8.3 ওইটাতে কিভাবে সেট আপ করবেন। ফাইলটা ওপেন করে দেওয়ার পর এখান থেকে কপি টু হারে ক্লিক করে দিবেন। কপি টু হারে ক্লিক করে দিলে সাথে সাথে কিন্তু এলএমসি 8.4 ক্যামেরার ভিতর কনফিগ ফাইলগুলো সেট আপ হয়ে যাবে। একইভাবে আপনি এখান থেকে আবারও যে কনফিগ ফাইলগুলো এইমাত্র সেট আপ করলাম সেগুলো আপনি এখান থেকে আবারও জাস্ট কপিতে ক্লিক করবেন। কপিতে ক্লিক করার পর এবার আপনি সেট আপ করবেন হলো এমটিএসএল ক্যাম ওই জিক্যামটাতে। এখানে দেখতে পাচ্ছেন যে ফাইলটা সেভ হয়ে গেছে কনফিগ সেটিংস 8.3, জাস্ট এই ফাইলটা আপনি জাস্ট এই ফাইলের উপর আপনি ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে জাস্ট আপনি নিচের দিকে কপি টু হার নামে যে অপশনটা আছে এটার উপর আপনি ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে অটোমেটিক কিন্তু ক্যামেরার ভেতর কনফিগ ফাইলগুলো সেট আপ হয়ে যাবে। তো এখন আমি আপনাদের কিছু ফটোগ্রাফি টেস্ট করে দেখাবো এবং বেসিক কিছু সেটিংস দেখাবো যেগুলো যেগুলো করলে আপনাদের ফোনে ক্যামেরা একটা সমস্যা করবে না। তো চলুন ফটোগ্রাফি করে দেখাই যে কিরকম আসলে পারফরমেন্স পাওয়া যায়। তো শুরুতে আমরা ফটোগ্রাফি করবো হলো এলএমসি 8.4 এই জিক্যামটা দিয়ে। এখান থেকে এলএমসি 8.4 ক্যামেরাটা অন করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাটা শো করেছে। এখন আমরা যে কাজটা করবো উপরের দিকে এখান থেকে একটা সেটিংস অন করে নেব।
যাতে করে আমাদের ফোনে ক্যামেরা অ্যাপটা ল্যাগ ইস্যু না করে। এখান থেকে সেটিংসে ক্লিক করার পর এখানে একটা টুলস দেখতে পাবেন যেটা আপনার চালু থাকবে। এটা আপনি অফ করে দিবেন। সেটা হলো HDR প্লাস, দেখতে পাচ্ছেন এটা চালু আছে, আপনি এখান থেকে অফ করে দিবেন। তো অফ হয়ে গেলে এখন আমরা যে কাজটা করব, XML ফাইলগুলো সিলেক্ট করে ফটোগ্রাফি করব। সেজন্য এখান থেকে ব্ল্যাক জায়গায় ডাবল ক্লিক করব। এই যে ব্ল্যাক জায়গা দেখতে পাচ্ছেন, এখানে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে সবগুলো কনফিগ ফাইল কিন্তু একসাথেই দেখা যাবে। তো স্ক্রিনটা ফলো করুন গাইস, দেখতে পাচ্ছেন এখানে কতগুলো কনফিগ ফাইল শো করেছে, প্রায় কিন্তু 100। তো এই XML ফাইলগুলো কিন্তু আপনারা 2টা GKM ব্যবহার করতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না। আমি আপনাদের ব্যবহার করে ফটোগ্রাফি করে দেখিয়ে দেবো। তো শুরুতে আমরা কিছু পোর্ট্রেট মোডে DSLR ফটোগ্রাফি করবো, যেটা দেখে আপনার মাথায় নষ্ট হয়ে যাবে। তো চলুন আমরা আউটডোরে গিয়ে কিছু ফটোগ্রাফি আসলে ক্যাপচার করে নেই। তো আমি যে কনফিগ ফাইলটা ব্যবহার করবো সেটা হলো কালার বুস্ট বা SKY ব্লু, এই 2টা GKM, এই 2টা কনফিগ ফাইলের মধ্যে যে কোনো একটা ব্যবহার করলে হবে। আপনারা কিন্তু মানুষের ছবি তোলা থেকে শুরু করে সব ধরনের কিন্তু কনফিগ ফাইল এইটাতে কিন্তু পেয়ে যাবেন। তো আমি এখান থেকে কালার বুস্ট এই ফাইলটা সিলেক্ট করে ইম্পোর্টে ক্লিক করে দেবো। দেওয়ার পর দেখতে পাচ্ছেন ক্যামেরা অ্যাপটা ওপেন হয়ে গেছে এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা ফুলের ছবি শো করেছে। এই ফুলের ছবিটা দেখতে পাচ্ছেন কতটা কালারফুল। তো ক্যামেরাতে দেখতে পাচ্ছেন একদম রিয়েলিস্টিক, এবং ছবিটা ক্যাপচার করার পর বুঝতে পারবেন যে কতটা কালারফুল আরো ছবিটা ক্যাপচার করে দেয়। তো ছবিটা ক্যাপচার করার জন্য আমরা যে কাজটা করবো, প্রথমে গ্লাসের উপর প্রেস করে দিয়ে ছবিটাকে ফোকাস করে নেব। ছবিটা ফোকাস হয়ে গেলে আপনি এখান থেকে নিচের দিকে হোয়াইট যে বাটনটা আছে এর উপর ক্লিক করে দেবেন। হোয়াইট বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু ছবিটা আপনার ফোনে ক্যাপচার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন নিচের দিকে কিন্তু ছবিটা ক্যাপচার হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন আমাদের একটা ছবি কিন্তু ক্যাপচার হয়ে গেল। আমি আপনাদের 3 থেকে 4টা ছবি তুলে একসাথে আসলে রেজাল্টটা দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো নিচের দিকে হোয়াইট যে বাটনটা আছে এর উপর আমি 2 থেকে 3 বার ক্লিক করে দেবো। দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের নিচের দিকে কিন্তু ছবি 3টা কিন্তু ক্যাপচার হয়ে গেল। তো এখন আমি আপনাদের ছবির ফাইনাল রেজাল্টটা দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে LMC 8.4 ব্যবহার করে কতটা কালারফুল লেভেলের ছবি ক্যাপচার করা যায়। তারপর আমি আপনাদের MTSL ক্যাম ওই জিক্যামটার ফটোগ্রাফি টেস্ট করে দেখাবো। তো যেহেতু আমার হাতে একটা ডিভাইস, তাই কিন্তু আপনাদের এক এক করে দেখাবো। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো নিচের দিকে ছবিটা দেখার জন্য আমরা এখান থেকে গ্যালারি যে বাটনটা আছে এর উপর ক্লিক করে দেবো। গ্যালারি বাটনে ক্লিক করে দিলে এক ক্লিকে ছবির ফাইনাল রেজাল্টটা দেখা যাবে। তো স্ক্রিনটা যদি ফলো করেন তাহলে বুঝতে পারবেন যে এক ক্লিকে কতটা কালারফুল এবং জেনুইন এবং রিয়েলিস্টিক ছবি আমরা ক্যাপচার করে ফেললাম। ছবিগুলো দেখে যে কেউ কিন্তু ফিদা হয়ে যাবে। আপনাকে বলতে বাধ্য হবে, ভাইয়া তুমি এই ধরনের জিকেম ক্যামেরাগুলো কোথায় পেয়েছো বা কি কনফিগ ফাইল ব্যবহার করে তুমি এত সুন্দর ফটোগ্রাফিগুলো করে থাকো। আশা করি বুঝতে পারছেন। ছবিগুলো যদি এখান থেকে জুম করে ছবিগুলো একটু ফাটবেন এবং ছবির পিছনের ব্যাকগ্রাউন্ড কালার দেখলে যে কেউ ফিদা হয়ে যাবে। আপনাকে বলতে বাধ্য হবে যে ভাইয়া তুমি এটা DSLR বা আইফোন দিয়ে তুলেছো না। আশা করি গাইস আপনারা বুঝতে পারছেন যে LMC 8.4 ব্যবহার করে কতটা কালারফুল ছবি ক্যাপচার করা যায়। তো সরাসরি এখন আমরা MTSL ক্যাম যে জিক্যামটা আছে এটার উপর ক্লিক করে দেবো। দেওয়ার পর একইভাবে জিক্যামটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো জিক্যামটা ওপেন হওয়ার পর আমি কিন্তু আপনাদের বলেছিলাম যে একই কনফিগ ফাইলগুলো ব্যবহার করে আপনাদের ফটোগ্রাফি করে দেখাবো যে কোনটার আসলে পারফরমেন্সটা ভালো আসে। তো এখন কনফিগ ফাইলগুলো দেখার জন্য আমরা যে কাজটা করবো, এখান থেকে একইভাবে ব্ল্যাক জায়গায় ডাবল ক্লিক করতে হবে। তো নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে ব্ল্যাক জায়গা আছে, জাস্ট এই ব্ল্যাক জায়গায় ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে সবগুলো কনফিগ ফাইল কিন্তু আপনি দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন গাইস, আমি কিন্তু আপনাদের বলেছিলাম যে LMC 8.4 এ যে কনফিগ ফাইল ব্যবহার করা হয় সেগুলোই কিন্তু জাস্ট আপনারা এটাতেও ব্যবহার করতে পারবেন। আবার এটারগুলোও কিন্তু আপনারা চাইলে LMC 8.4 এ ব্যবহার করতে পারবেন। তো সবার উপরে দেখতে পাচ্ছেন কালার বুস্ট নামে একটা ফাইল আছে, এটার উপরে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করে দিলে ক্যামেরা অ্যাপটা বন্ধ হয়ে ওপেন হয়ে যাবে। এই ফুলের ছবিটার আমি কিছু ফটোগ্রাফি টেস্ট করে আপনাদের দেখাবো যে এক্স্যাক্টলি কীরকম রেজাল্ট পাওয়া যায় এই MTSL ক্যাম 8.3 এই জিক্যামটা ব্যবহার করে। তো ফটোগ্রাফি করার জন্য আমরা ফোনটাকে কাছাকাছি নেওয়ার চেষ্টা করবো, তাহলে পোর্ট্রেট মোডে DSLR ভাবে ছবিগুলো ক্যাপচার করা যাবে। তো গ্লাসের উপর প্রেস করে দিয়ে ছবিটাকে সর্বপ্রথম ফোকাস করে নেব। তারপর দেখতে পাচ্ছেন ছবিটা ফোকাস হয়ে গিয়েছে। এখন আমরা এখান থেকে নিচের দিকে হোয়াইট বাটনে সেমভাবে কিন্তু LMCর মতোই আপনাদের ফটোগ্রাফি করতে হবে। নিচের দিকে হোয়াইট বাটনে আপনি ক্লিক করে দেওয়ার সাথে সাথে নিচের দিকে কিন্তু ছবিটা ক্যাপচার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ছবিগুলো কিন্তু ক্যাপচার। তো দেখতে পাচ্ছেন একটা ছবি কিন্তু ক্যাপচার হয়ে গেল। আমি আপনাদের 3টা ছবি তুলে একইভাবে রেজাল্টটা দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোনটার রেজাল্ট আসলে কীরকম। তো আমি এখান থেকে হোয়াইট বাটনে 2 থেকে 3 বার ক্লিক করে দিলাম, ছবিগুলো ক্যাপচার হয়ে গেল। আমি আপনাদের ছবির ফাইনাল রেজাল্টটা দেখাবো। তার আগে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। তো আমি এখান থেকে গ্যালারিতে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন এক ক্লিকে কতটা কালারফুল এবং রিয়েলিস্টিক ছবি আমরা ক্যাপচার করে ফেললাম। দেখতে পাচ্ছেন ছবির কালার এবং পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতে পারছেন যে LMC 8.4 দিয়ে কীরকম ছবি ক্যাপচার করলাম এবং MTSL ক্যাম এইটা দিয়েও কীরকম ছবি ক্যাপচার করলাম। তো 2টা জিক্যামের মধ্যে বেশি একটা কিন্তু পার্থক্য না বললে চলে। দেখতে পাচ্ছেন 2টা জিক্যামের কিন্তু 2টা জিক্যাম ক্যামেরা দিয়ে কিন্তু আপনারা ভালো মানের ছবিগুলো ক্যাপচার করতে পারবেন। ছবির কালার এবং ছবির রিয়েলিস্টিক এবং এই 2টা জিক্যাম দিয়েই কিন্তু আপনি প্রফেশনাল লেভেলের ফটোগ্রাফিগুলো করতে পারবেন। ছবির কালারটা দেখতে পাচ্ছেন, ছবিটা যদি এখান থেকে জুম করি ছবিটা কিন্তু ফাটবে না। এবং ছবিটার পিছনের ব্যাকগ্রাউন্ড যদি আপনারা বিশেষ করে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে কতটা ব্লারভাবে কিন্তু ছবিটা ক্যাপচার হয়ে গেছে এবং ছবির সাবজেক্টটা দেখতে পাচ্ছেন কতটা কিন্তু ফোকাস করেছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে LMC ভার্সেস MTSL ক্যাম এই 2টা জিক্যাম ক্যামেরা ব্যবহার করে কীরকম ছবি ক্যাপচার করা সম্ভব।
তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করতে হবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখেন পেজটিকে ফলো করে দিয়ে ভিডিওগুলো শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।